হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সাথে আছি ইলিয়াস র্যাম একে কিংবদন্তি। আমার স্টাইল অন্য, ডায়লগ হচ্ছে ভিন্ন। হাসিতে সব ডাকে, হৃদয়ের ক্ষত ডাকে না। আজকের এই ব্লগটি দেখছো কিংবদন্তি স্টাইলে। ব্লগটি হতে যাচ্ছে সবার থেকে আলাদা, অন্য এবং ভিন্ন। আজকের ব্লগে উপস্থিত থাকবে আমার ভাইয়ার কলিগ অ্যান্ড অফিস গ্যাং। আমরা সকলেই মিলে আজকে ঘুরতে যাব ফ্যান্টাসি কিংডমে। আজকের ব্লগটি শুরু করছি লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডকে উৎসর্গ করে। আমার এই ব্লগটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সকাল 7:45 আমরা বাসা থেকে রওনা দেই ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে। আমাদের লোকেশন হচ্ছে জিরানি বিকেএসপি থেকে ফ্যান্টাসি কিংডমের দূরত্ব প্রায় 10 কিলোর আশেপাশে। রাস্তা একেবারে সংক্ষিপ্ত, তাই স্পেশাল ভাবে কোনো গাড়ি সিলেক্ট করা হয়নি। তাই আমরা 7 জন চলে যাই ফ্যান্টাসি কিংডমের সামনে। গিয়ে দেখি অনেকেই নিজ দায়িত্বে চলে আসছে, আবার অনেকেই রাস্তায় আসতেছে। সবার জন্য ওয়েট করতেছি। এর ফাঁকে সিম্পল কিছু হাতের কাজ সবাই কমপ্লিট করতেছে। কিছুক্ষণ ওয়েট করার পর সবাই চলে আসে, আর আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে যাই আখি রেস্টুরেন্টে। নাস্তা পানি শেষ করে আউটডোরে এসে বায়াদের সাথে ফটোশুট করতেছি। ফটোশুট করতে করতে দেখি আমাদের পোশাক দিচ্ছে, আরো পাশে মাইক দিয়ে টিকিট বিতরণ করছে। অবশেষে টিকিট হাতে পেলাম, তার মানে এবার আমাদের ভেতরে ঢোকার পালা। এবার একখান চলো মোশন দেওয়া যাক। ভেতরে ঢুকে অনেক কিছুই দেখতে পারতেছিলাম, তবে আমাদের চোখে সব থেকে বেশি ফুটে ওঠে ফ্যান্টাসি কিংডমের সেকেন্ড গেট। গেটটি দেখতে অসাধারণ লাগতেছিল, আর গেটের সামনে অনেকটাই ফাঁকা জায়গা ছিল। সেইখানে ভিডিও শুট, ফটোশুট সবকিছুই করা হচ্ছিল। এবার আমরা গ্রুপ পিক উঠবো, তাই আমাদের ড্রেস চেঞ্জ করে গ্রুপ পিক উঠে নিলাম। এইখানে যাদের দেখতে পারতেছেন এরা হচ্ছে আমার ভাইয়ার কলিগ অ্যান্ড অফিসের বস। অফিসের নাম হচ্ছে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড। এটা হচ্ছে অফিসিয়াল ট্যুর হলেও অফিসের অল পিপুলকে অ্যাড করা হয়নি, শুধুমাত্র তাদেরকেই অ্যাড করা হয়েছে যারা অফিস সিনিয়র ব্যাচ। এসআই থেকে শুরু করে ফ্যাক্টরি হেড। আজকের এই ট্যুরে সবাই উপস্থিত। এত নম্রভদ্র, উচ্চশিক্ষিত, দায়িত্ববান, জ্ঞানীগুণীর যোগ্য মানুষের মধ্য দিয়ে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আজকের এই ট্যুরে অ্যালাউ করা হয়েছে। সেজন্য লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের কাছে আমি চিরকৃতজ্ঞ। এটা হচ্ছে আমার ভাইয়া। আজকের এই ট্যুরে আমার ভাইয়ার জন্যই অংশগ্রহণ করতে পেরেছি। তো যাই হোক, এবার আমরা চলে যাব মাটির নিচে রঙিন রাস্তায়। মাটির নিচ থেকে বের হয়ে প্রথমে আমরা চলে যাই লকারের দিকে, আমাদের মালামাল সুরক্ষিত রাখার জন্য। ওইখানকার রুলস এতটাই করা ছিল যে লকার 2 বারের বেশি খুলবে না, একজনের সিগনেচার ছাড়া আরেকজনকে মালামাল দিবে না। তাই আমাদের বিশেষ প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের সঙ্গে করেই রাইড করতে চলে যাই। প্রথমে আমরা রাইড করে রোলার কোস্টার। বুঝছি, আল্লাহ ভরসা। ভয় পারে না কেন? ভাইয়া আমাকে বারবার সংকেত দিতেছিল মোবাইল সাবধানে। রোলার কোস্টার আপ থেকে যখন ডাউন হয় তখন গতি এতটাই বেড়ে যায় যে হাতে মোবাইল ফোন এবং কি ক্যামেরা রাখা অনেকটাই ঝুঁকিপূর্ণ। রোলার কোস্টার রাইডটা শেষ করে আমরা এবার চলে আসি ওয়াটার কিংডমে। এসে দেখি অনেকেই খেলাধুলা করতেছে। এবার আমিও খেলাধুলা করব। শুধু খেলাধুলাই না, খেলাধুলার সাথে অ্যাম্বুলেন্সের হুইসেলও বাজাবো।
এইখানে সুইমিং পুল, ঢেউ পুল, ওয়াটার স্লাইড থেকে শুরু করে যত অপশন দেখতেছো সব আমাদের জন্য আনলিমিটেড অ্যান্ড উন্মুক্ত। তবে এইখানে আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু এটা অফিসিয়াল ট্যুর তাই রেস্টুরেন্ট বিল এবং কি টিকিটের মূল্য এই সব বলায় একেবারেই ব্যর্থ। তবে আমি যেটুকু জানতে পারছি ভেতরে সাধারণ এন্ট্রি নিলেও 500 টাকার টিকিট, তবে প্যাকেজ অনুযায়ী টাকার পরিমাণ বাড়বে। আমাদের প্যাকেজে ছিল 5টি রাইড এবং কি ওয়াটার কিংডম একদম ফ্রি। আমাদের অল টিম আমরা যখন ওয়েব পুলে নামি তখন ঢেউগুলা স্টার্ট করছে প্লাস মিউজিক অ্যাড করছে। মিউজিকের তালে তালে অনেকটাই লাফাচ্ছিলাম, তবে একটা জিনিস অনুভব করতে পেরেছি, আমাদের পায়ের নিচে সিমেন্টটা অনেক ধারালো ছিল, মাঝে মাঝে ঘর্ষণ খেলে ব্যথা অনুভব করতে হয়েছে। তো যাই হোক, এবার মিউজিকের তালে তালে আমাদের নৃত্য দেখা যাক। এইখানে আমরা অনেকটাই আনন্দ পাচ্ছিলাম, ওয়েব পুলের ঢেউগুলা একদম সমুদ্রের ফিল দিচ্ছিল। এবার তাহলে উতাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে একখান ইমোশনাল ভয়েস ওভার দেওয়া যাক। তোমাকে পাওনের তৃষ্ণা এতটাই গভীর যে সেটা আমি আমার জবান দ্বারা প্রকাশিত করতে পারবো না। মানুষের খাবারের তৃষ্ণায় খাদ্যনালী শুকায়, আর তোমাকে পাওনের তৃষ্ণায় আমার ভেতরের সর্বঙ্গ শুকায়। পরিজান, আমি তোমাকে ভালো না বাসলে হয়তো বা জানতেই পারতাম না একজন মানুষের তৃষ্ণাও যতটা ভয়ানক হয়। ওয়াটার কিংডমের যাবতীয় অপশন আমাদের জন্য ফ্রি থাকলেও সময়ের অভাবে আমরা অনেক কিছুই মিস্টেক করি। তার মূল কারণ হচ্ছে দিনটা ছিল শুক্রবার। নামাজের পর লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে চলে যাই, ওইখানে টোকেন হাতে নিয়ে খাবারের অপেক্ষা। হঠাৎ জানতে পারি খাবার ফুরিয়ে গেছে, খাবার আসতে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে। ওয়াটার কিংডমে লাফালাফি করে ক্ষুধার তৃষ্ণা এতটাই গভীর ছিল যে কোনোভাবে আর অপেক্ষা সহ্য হচ্ছিল না। অপেক্ষা অনেকটাই ভয়ঙ্কর। অপেক্ষার ভয়ঙ্কর রূপ দেখতে চাও তাহলে কারোর জন্য 5 মিনিট অপেক্ষা কইরো আর ঘড়ির কাঁটাটা ফলো কইরো, তাইলা তুমি দেখবার পারবা 1 মিনিট কত বড়। এবার লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে আবার চলে যাই রাইড করতে। প্রথমে আমরা উঠে পড়ি বাম্পার কারে। বাম্পার কার অনেকটাই মজাদার ছিল, তবে সময় একেবারে সংকীর্ণ। 3 মিনিটের মধ্যে প্রথম 30 সেকেন্ড আমার ডাইভিং শিখতেই চলে গেছে। তারপর 15 সেকেন্ডের জন্য আমি এক জায়গায় আটকে গেলাম। ভাইয়াকে অনেক চিৎকার করতেছিলাম আমাকে হেল্প করো, এর মধ্যে দেখি এক মেয়ে এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে হেল্প করলো। আর বাকি 2 মিনিট 15 সেকেন্ড অনেকটাই আনন্দ পাচ্ছিলাম। বাম্পার কার অনেকটাই মজাদার ছিল। বাম্পার কার আমাদের দ্বিতীয় রাইড। এবার দ্বিতীয় রাইড শেষ করে আমরা চলে যাই তৃতীয় রাইড, ওলার ইজি ডিজি। এটা হচ্ছে চরকির মতো গুণায়মান মজার রাইড, তবে আমি তেমন মজা পাচ্ছিলাম না। মজা পাচ্ছিলাম আমাদের চতুর্থ বোট রাইডে, মানে ঝুলন্ত নৌকায়। বোট রাইডে বেশ ভালোই মজা পাচ্ছিলাম। এবার আমরা চতুর্থ রাইড শেষ করে চলে যাই পঞ্চম রাইড, রক অ্যান্ড রোলে। এটা হচ্ছে চারপাশে বৃত্তের মতো ঘুরে এবং কি মাঝে মাঝে কম্পন ওঠে, তবে এটাতে আমি তেমন মজা পাইনি। আমাদের প্যাকেজে 5টি রাইড করার অপশন ছিল। আমার প্যাকেজ অনুযায়ী 5টি রাইড করা শেষ, এখন আর আমার রাইড করার কোনো সুযোগ নেই। তবে এইখানেই শেষ নয়, এটা যেহেতু অফিসিয়াল ট্যুর তাই অফিসিয়াল ভাবে খেলার আয়োজন করা হয়েছে, সেটি দেখার জন্য আরেকটু ওয়েট করতে হবে। ওইখানে একই রাইড 5 বার করার অপশন আছে এবং কি 5টা রাইড 5 ভাবেও করার অপশন
অপশন আছে। ওইখানে বিভিন্নভাবে অপশন থাকলেও কিছু অপশন ছিল আমাদের প্যাকেজের একদম বাহিরে, যেগুলোর জন্য এক্সট্রা টাকা অ্যাড করতে হবে। আমাদের দুই ভাইয়ের রাইড করা শেষ, কিন্তু ভাইয়ার এক শোভাকাঙ্ক্ষীর থেকে টিকিট নিয়ে ভাইয়া আবার চলে আসছে বাম্পার কারে। এই বাম্পার কার এতটাই মজাদার ছিল যে একজন 2 থেকে 3 বার এই বাম্পার কারেই রাইড করছে। আমি সব থেকে বেশি মজা পেয়েছি ওয়াটার কিংডমে। আমাদের প্যাকেজ অনুযায়ী যে 5টা রাইড করার কথা ছিল সে 5টাই আমি কমপ্লিট করেছি, তবে সব থেকে বেশি মজা পেয়েছি 3টা। নাম্বার 1 বাম্পার কার, নাম্বার 2 রোলার কোস্টার, নাম্বার 3 ঝুলন্ত বোট। এই 3টাতে আমি সব থেকে বেশি মজা পেয়েছি, তবে মজা খুব কম পেয়েছি ওলার ইজি ডিজি এবং কি রক অ্যান্ড রোল। এবার দেখবেন আমাদের অফিসিয়াল ট্যুরের অফিসিয়াল খেলা। অনেকেই দেখছিলাম নিজেকে আয়ত্ত করতে পারেনি এবং কি তার কনফিডেন্স হারিয়ে একদম বাহিরে আউট হয়ে যাচ্ছিল। আর এদিকে আমি ফুল কনফিডেন্স নিয়ে নায়কের মতো সামনে আগাচ্ছিলাম। সেম টু সেম আমার ভাইয়ারও কনফিডেন্স দেখতে পেরেছিলাম, তবে আমার ভাইয়া পাতিল এক কদম ক্রস করে ফেলে আর আমি বাঁকা হলেও ঠিক প্লেজেই ছিলাম। আমি বাড়ি দিতে পারলেও ভাইয়াকে আর বাড়ি দেওয়ার সুযোগ দেয়নি। এইখানে শুধু পাতিল ভাঙ্গাই নয়, বাস্কেটবল খেলা এবং কি লটারিও খেলা হয়েছে। আর এই খেলার প্রাপ্ত পুরস্কার অফিসে বিতরণ করা হয়েছে। এইখানে আমি আন্তরিকভাবে দুঃখিত, সেগুলাকে আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি। অফিসিয়াল ট্যুরে আমি ছিলাম আনঅফিসিয়াল, তাই অনেকে আমাকে চিনতে পারিনি। আমার ভাইয়া এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, এটা আমার ছোট ভাই। তবে সব থেকে মজাদার ছিল আমাকে পরিচয় করিয়ে দেওয়ার আগেই অনেকে আমাকে চিনে ফেলতেছিল, কারণ আমার ভাইয়ার ফেস কাটিং আর আমার ফেস কাটিং নাকি সেম টু সেম কপি পেস্ট। তো যাই হোক, আজকের ট্যুরে আমাকে অ্যাড করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডকে। আরো ধন্যবাদ জানাই আজকের টিমের অল শুভাকাঙ্ক্ষীদেরও। আমাকে এতটা আদর যত্ন ভালোবাসা সম্মান আর স্নেহ করায় আমি সত্যি আনন্দিত। আমি যেটুকু ভেবেছিলাম তার থেকে বেশি পেয়েছি। আমাকে এতটাই ভালোবাসা দেওয়া হচ্ছে যে সবার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। তার টাটকা প্রমাণ এই পিকটা দেখলেই বোঝা যায় এক নিমেষেই আমাকে কতটা আপন করে নেওয়া হয়েছে। আজকের অল টিমকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে সেলুট।